তো অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়। নামাক্ষর বাহিরায় বটে, সে তো কভু নাম নয়। কভু নাম অপরাধ, কভু নাম আভাস। এসব জানিহ ভাই কৃষ্ণ ভক্তি বাদ। ওর মধ্যে গিয়ে তো লাভ নেই। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, ওই নামে প্রেম হবে না। প্রেমের জন্য নাম অন্য প্রকার। হরিনাম করিবে যদি ভাই সাধু সঙ্গ করো, ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর। আপনা আপনি তো সবকিছু আসবে। চৈতন্য ভাগবতে ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, ত্রিভুবনে কৃষ্ণ দিয়াছেন অন্যের সত্র। কৃষ্ণের ইচ্ছা হইলে মিলিবে সর্বত্র। ভক্ত কি নাকে দাগে? ভক্তের কি অর্থের অভাব হয়? ভক্ত কি সম্মানের কাঙাল নাকি? কিন্তু এর বাসনা রাখাটাই হচ্ছে ভক্তির বিঘাতক। ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর। 10 অপরাধ তজ, মান অপমান। অনাসক্তে বিষয়ে ভঞ্জ, ততটুকু স্বীকার করতে হবে। যদি মোটা ভাত মোটা কাপড়ে জীবনটা রক্ষা করা যায়, তো বিলাসিতার কি প্রয়োজন? যদি পর্ণকুটিরে থেকে যদি মাটিতে শুয়ে ঘুম আসে, তাহলে রত্ন পালঙ্কের কি প্রয়োজন? এই হচ্ছে। আর সাধুগণের ভাবধারা আলাদা। একে ঋষি বর্তম বলা হয়েছে, ঋষিগণের পথ। সুকমুনি বললেন, সত্তান জলৌকিং পুরুধান্য পাত্রা, দিগবল কলাদৌ সতিকিং দুকুলই, বাহু সসিদ্ধে ঝুপবরহনই কিম। অদ্ভুত শিক্ষা শ্রীমদ্ ভাগবতে। শ্রীমদ্ ভাগবত যদি কেউ হৃদয়ঙ্গম করেন, তাহলে তো তিনি মহাভাগবত হয়ে যাবেন। ভাগবত হৃদয়ঙ্গম করলে তিনি মহাভাগবত হবেন না? হতে বাধ্য। ভাগবতের এমন শিক্ষা, এমন শক্তি, তার অন্তরটাও ওই রকম হবে, একই রাগিনীতে ঝঙ্কৃত।